প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা। আমার চ্যানেলে আমি ডক্টর সহদেব কুমার দাস। আজ আমি আলাপ করব খুব ইম্পর্টেন্ট, খুব কমন একটা টপিকস নিয়ে, যেটা হলো বাচ্চাদের কি কি ধরনের জন্মগত ত্রুটি আছে, যেগুলো খুব সহজেই কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই, কোনো ইনভেস্টিগেশন ছাড়াই, বেড সাইডে একজন মায়ের কোলে থাকা অবস্থায় আমরা সেটা ধরতে পারি। তো আসুন জেনে নিই সেই জন্মগত ত্রুটিগুলো। বাচ্চা জন্মের পরপরই অথবা নবজাতক থাকা অবস্থায় যখন আমাদের চেম্বারে আসে অথবা আমরা দেখতে যাই কোনো বাচ্চাকে, তখন একটা বাচ্চাকে দেখে প্রথমেই আমরা মাথা থেকে পা পর্যন্ত পরীক্ষা করি। তো মাথার অংশে কি কি ধরনের জন্মগত ত্রুটি হতে পারে? একটা মাথাটা অস্বাভাবিক খোলা বা বড় থাকতে পারে, যেটাকে আমরা হাইড্রোকেফালাস বলি। মাথার ভিতরে পানি জমা হয়ে এটা হয়। এবং কপালের উপরের অংশে, মাথার পিছনের অংশে যদি কোনো ফোলা থাকে, ছোট বড় ফোলা থাকতে পারে, যেটাকে আমরা এনকেফালোসিল বা মেনিঙ্গোসিল বলি। কানের একটি বর্ধিত অংশ কানের সাথে অ্যাটাচ থাকতে পারে, যেটা আমরা এক্সেসরি অরিকল বলি। কানের সামনের অংশে দেখবেন উপরের দিকে কোনো ছিদ্র বা পিটের মতো থাকে, যেটা আমরা পিরিয়ডিকুলার সাইনাস বলি। এটা জন্মের পরপরই অনেক মা খেয়াল করে থাকেন, অনেক বাচ্চার অভিভাবক খেয়াল করে থাকেন। তবে এটা এক পাশেও হতে পারে, আবার দুই পাশেও হতে পারে। আমরা যদি মুখের অংশে দেখি, অনেক সময় ঠোঁটটা কাটা থাকে, তালু কাটা থাকে, এটাকে আমরা ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট বলি। এটা আবার এক পাশে হতে পারে, এটা দুই পাশে হতে পারে। আমরা গলার অংশে যদি যাই, এখানে দেখবেন গলার এক পাশে সিস্টিক হাইগ্রোমা। এটা দূর থেকে দেখলে বোঝা যায়, কাছ থেকে দেখলেও বোঝা যায় যে এর ভিতরে পানি জমা আছে। এরকম একটা বাড়ি থেকে লক্ষণ বোঝা যায়। এবং এটা যদি টর্চ দিয়ে দেখা হয়, তাহলে এর ভিতরে পানিটা বোঝা যায়, যে আলোটা যখন ভিতর দিয়ে পাস করে, তখন এখানে ভিতরে যে পানি আছে তখন সেটা বোঝা যায়। এছাড়াও কিছু বাচ্চার ক্ষেত্রে শুরুতে বোঝা না গেলেও কিছু দেরিতেও বোঝা যায় এমন অনেক জন্মগত ত্রুটি, যেমন ডারমাইটোসিস, যেটা কপালের উপরে অংশে, দুই ভ্রুয়ের মাঝখানে, চোখের উপরে অংশে, ভিতরের কোণে অথবা বাইরের কোণে, কানের পিছনেও পাওয়া যেতে পারে। থাইরোগ্লোসাল সিস্ট, এটা মিড লাইন বরাবর গলার অংশে পাওয়া যায়। ব্রাঙ্কিয়াল সিস্ট বা ফিস্টুলা, এটা গলার অংশে এক পাশে অথবা দুই পাশে হতে পারে। আমরা যদি হাতের অংশে আসি, তো হাতের আমাদের 5টা আঙুল থাকে। এই 5টা আঙুল সাধারণত আলাদা থাকে। তো এই 5টা আঙুল যদি একসাথে লেগে থাকে, অথবা দুইটা একসাথে লেগে থাকে, অথবা তিনটা একসাথে লেগে থাকে, অথবা চারটা একসাথে লেগে থাকে, আবার 5টাও একসাথে লেগে থাকতে পারে, তো এটাকে আমরা বলি সিনড্যাকটাইলি। এবং যদি 5টা আঙুল ছাড়াও যদি একটা আঙুল অথবা দুইটা আঙুল এক্সট্রা থাকে, তো সেটাকে আমরা বলি পলিড্যাকটাইলি। তাছাড়া হাতের যে আরেকটা সমস্যা পাই, যেটা হলো দেখবেন একটা কনস্ট্রিক্টেড ব্যান্ড বা রিং, রিং এর মতো আছে, যেটা পুরো মাংস কেটে ফেলছে অথবা হাড়ও কেটে ফেলছে, এমনও হতে পারে। এটাও জন্মগত একটা সমস্যা। সেটাকে আমরা বলি অ্যামনিওটিক ব্যান্ড সিনড্রোম। যদি আমরা বুকের অংশে আসি, আমরা স্টেথোস্কোপ দিয়ে বুকটা পরীক্ষা করি, তো বাচ্চার বুকে দু একটা ক্ষেত্রে আমরা মারমার পেতে পারি। এই মারমারটা কেন হয়? ডিউ টু কনজেনিটাল হার্ট ডিজিজ অথবা ভালভুলার হার্ট ডিজিজ। বিভিন্ন প্রবলেম থাকলে কিন্তু এই মারমারটা পেতে পারি। হার্টের ছিদ্র থাকলে আমরা এই মারমারটা পাই। দ্যাট মিনস তার হার্ট ডিজিজ আছে না নাই। বুকের এবং পেটের সংযোগস্থল বরাবর একটা পর্দা থাকে, যেটাকে দিয়ে ডায়াফ্রাম বলি। এই ডায়াফ্রামের যদি কোনো ডিফেক্ট থাকে, সেটাও কিন্তু আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে ধরতে পারি। আমরা নাভির অংশে, নাভিতে কোনো হার্নিয়া আছে কিনা দেখতে পারি, অর্থাৎ কান্নাকাটি করলে ফুলে ওঠে। পুস্কির অংশে কোনো হার্নিয়া আছে কিনা, অন্ডথলিতে অন্ডথলিতে অন্ডকোষটা আছে কিনা দেখতে পারি, অন্ডথলিতে কোনো পানি জমা আছে কিনা দেখতে পারি, যেটাকে আমরা হাইড্রোসিল বলি। এবং অন্ডকোষটা আমরা যদি না পাই, সেটাকে আনডিসেন্ডেড টেস্টিস বলি। এটা এক পাশে হতে পারে, দুই পাশেও হতে পারে। যদি পুরুষাঙ্গটা পরীক্ষা করি, পুরুষাঙ্গের ছিদ্রটা, যেটা প্রসবের পথটা সাধারণত পুরুষাঙ্গের মাথায় থাকে, অগ্রভাগে থাকে। এটা যদি অগ্রভাগে না থেকে নিচের কোথাও থাকে এবং আরো নিচে থাকে, অন্ডথলি এবং পুরুষাঙ্গের জাংশন বরাবর থাকে, অন্ডথলি বরাবর থাকে, সেটাকে আমরা হাইপোস্পিডিয়াস বলি। এবং এই হাইপোস্পিডিয়াসের সাথে সাধারণত পুরুষাঙ্গটা একটু বাঁকা থাকে। এটা একটা অ্যাসোসিয়েশন থাকে, যেটাকে আমরা পডি বলি। যদি বাচ্চাকে পিঠের অংশে যাই, পিঠের অংশে অনেক সময় ফোলা পাই, দু একটা ক্ষেত্রে বাচ্চারা আমরা ফোলা পাই।
মাঝখান বরাবর, এটাকে আমরা মেনিঙ্গোসিল বা মেনিঙ্গোমাইলোসিল বলি। আর পায়খানা পথটা যদি দেখি পায়খানা পথ আছে কি নাই, যদি না থাকে তাহলে সেটাকে অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, যদি থাকে তো এটা নর্মাল পজিশনে আছে, নর্মাল আছে কি ছোট্ট ছিদ্রের মতো আছে, যেটাকে আমরা পেরিনিয়াল ফিস্টুলা বলি। পায়ের অংশে পাটা বাঁকানো থাকে, এটা এক পায়ে হতে পারে, দুই পায়ে হতে পারে, এটাকে ক্লাব ফুট বলি। আমরা মুগুর পা বলে থাকি অনেক সময়। পায়ের আঙুলও একটা একটার সাথে লেগে থাকতে পারে, যেটাকে সিনড্যাক্টাইলি, একটা দুইটা আঙুল বেশিও থাকতে পারে, যেটাকে পলিড্যাক্টাইলি বলি। হাতের মতো এখানেও এমনোটিক ব্যান্ড সিনড্রোম হতে পারে। এই ধরনের জন্মগত ত্রুটিগুলো আমরা খুব সহজেই বেড সাইডে মায়ের কোলে থাকা অবস্থায় কিন্তু আমরা এটাকে, এই ধরনের জন্মগত ত্রুটিগুলো ধরে ফেলতে পারি। এবং এই ধরনের জন্মগত ত্রুটি ধরা পড়লেই যথাসম্ভব সার্জিক্যাল কারেকশন করে নেওয়াই ভালো। এবং বাচ্চাদের সার্জিক্যাল কারেকশন বা অপারেশন আমরা যত তাড়াতাড়ি করব আমরা জানি যে তত মোর কসমেটিক হয় এবং স্কার কম থাকে, দাগ কম থাকে। আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।